আসসালামু আলাইকুম সবাইকে। বীজগাণিতিক ধারার যোগফলের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে টাইপ 2 এর প্রবলেম গুলো সলভ করব, অর্থাৎ যেসব প্রবলেমকে আমরা টাইপ 2 তে আহ, আমরা ফেলতে পারি ওই প্রবলেম গুলো আমরা আজকে বেসিক্যালি সলভ করব, ঠিক আছে? তো টাইপ 2 এর প্রথম প্রবলেম হচ্ছে উদাহরণ 6। তো টাইপ 1 এ আমরা এই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। টাইপ 5 এ অর্থাৎ উদাহরণ 5 এ যে প্রবলেমটা দেখা যাচ্ছে, জাস্ট একটা ধারা ছিল, সেই ধারার ইউএন বের করছিলাম, ইউএন থেকে বিএন বের করছিলাম এবং সেখান থেকে এসএন বের করছিলাম। তো টাইপ 2 এ কাইন্ড অফ আমরা এখানে যে ধারাগুলো করছিলাম যে ওয়ান, যেমন ধরো আমি যদি এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 1 2 3, তারপর হচ্ছে 3 4 5, তারপর হচ্ছে 5 6 7, এগুলো সবগুলো কিসের ছিল? এগুলো সবগুলো হচ্ছে সমান্তর ধারায় ছিল। তো এখানে এখানে এগুলোর উপর একটা একটা স্কোয়ার দেওয়া আছে, যে 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, ঠিক আছে? তো স্কোয়ার থাকলে কিভাবে প্রবলেম গুলো সলভ করতে হয় সেটাই হচ্ছে আমরা আজকে টাইপ 2 তে দেখবো। ওকে, তো আমি এই প্রবলেমটা ধরে নিলাম। তো এই প্রবলেমটা আমি যদি করাই দিই তাহলে তোমরা এই টাইপের মানে স্কোয়ারটা, মানে স্কোয়ার অথবা কিউব যদি থাকে তাহলে তোমরা এগুলো আশা করি সলভ করতে পারবা। তো এখন এই প্রবলেমটা তো দেখো, যে আমরা যদি প্রশ্নটা যদি আমরা একটু ধরে নিই, যে 1 into 2 স্কোয়ার প্লাস 2 into 3 স্কোয়ার প্লাস 3 into 4 স্কোয়ার, এভাবে যেতে যেতে ইউএন পদ পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি এখান থেকে ইউএন বের করার চেষ্টা করি, যে দেখো প্রথমে এই ধারাটা যে 1 2 3, তার মানে এই ধারার এন তম পদ হচ্ছে এন, ঠিক আছে? তারপর 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এটার এন তম পদ হচ্ছে n+1 স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ 2 3 4, দ্যাট মিনস 2 3 4, মানে এটার এন তম পদ হচ্ছে n+1। তো যেহেতু উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা n+1 স্কোয়ার দিলাম। তো আমরা বলছিলাম যে ইউএন আমরা এমন ভাবে বের করে নিব যাতে আমাদের বিএন বের করতে যাতে সুবিধা হয়, অর্থাৎ ইউএন এর যে উৎপাদক গুলো থাকবে সেই উৎপাদক গুলোর পার্থক্য এন এর সহগ অনুসারে হবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এন এর সহগ অনুসারে আনতে চাই, তো এখানে এন এর সহগ হচ্ছে 1, তার মানে এন এর পর যে উৎপাদকটা হবে সেটা এন এর চেয়ে এক বেশি হবে, ঠিক আছে? তো সেই অনুসারে n into n+1 দিলাম, এরপরে যে উৎপাদকটা হবে সেটা হবে n+2। কিন্তু আমাদের ছিল এখানে n+1। ওকে, মানে n+1 হোল স্কয়ার মানে হচ্ছে n+1 into n+1। তো আমি ইচ্ছা করে এখানে n+2 লিখলাম এবং ব্যালেন্স করার জন্য আমি এখানে -1 লিখলাম। তারপর করে কি হইলো, আমার এই অংশটা n into n+1 n+2 তে কনভার্ট হইলো, অর্থাৎ এই যে অংশটা n+2, এটার সাথে আমরা n into n+1 গুণ করলাম, আবার এই যে -1 আছে এটার সাথে আমরা n into n+1 গুণ করব, ঠিক আছে? n into n+1, তাতে করে কি হইলো, এবার দেখো তো ইউএনটা এমন ভাবে অ্যারেঞ্জ হইলো যে এন এর সহগ 1, এই পদ থেকে এই পদ এক বেশি, আবার এই পদ থেকে এই পদ এক বেশি, আবার এখানে এন এর সহগ 1, এই পদ থেকে এই পদ এক বেশি, অর্থাৎ ভিএন বের করার জন্য আমাদের ইউএনটা এখন পারফেক্টলি চলে আসছে, ঠিক আছে? তো আমরা এবার এখান থেকে কি করব, এখান থেকে আমরা ভিএন বের করার চেষ্টা করব। তো আমরা ভিএন কিভাবে বের করব, যে এই টার্মটার জন্য, এই পদটার জন্য যদি আমরা ভিএন বের করতে চাই, প্রথমে সেই পদটা লিখে ফেলবো n into n+1, তারপর হচ্ছে n+2, ঠিক আছে? তো এরপরের পদটা লিখবো, অর্থাৎ এখানে একটা বাড়াবো, n into n+3 করে লিখবো। তো এবং নিচে দিতে হয় যে আমার আগে যতটা উৎপাদক ছিল, আমার আগে ছিল n into n+1 n+2, অর্থাৎ তিনটা উৎপাদক ছিল, আমি একটা উৎপাদক বাড়াই ফেলছি, ঠিক আছে? তার সাথে n এর যে সহগ সেটা গুণ হবে, মাইনাস এটার ক্ষেত্রে যদি আমি ভিএন বের করি তাহলে n into n+1 ছিল, আমি আরেকটা উৎপাদক বাড়াবো, n+2 করব, এবং নিচে কি করব, যে আগে যতটা উৎপাদক ছিল আমি যতটা বাড়াইছি ইনটু এন এর সহগ, ঠিক আছে? তো আমাদের এটাই হচ্ছে বিএন। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বিএনটা আমাদের লাস্ট অফ অল কি থাকে, যে উপরে থাকে n into n+1 n+2, তারপর হচ্ছে n+3 /4, আর আমাদের এই টার্মটার ক্ষেত্রে থাকে n into n+1 n+2 /3, ঠিক আছে? তো
তো আমাদের এসএন এর যে সূত্রটা, এসএন বের করার যে সূত্রটা, সেটা আমরা জানি যে এসএন সমান হচ্ছে ভিএন মাইনাস বি নট। তো আমাদের ভিএন বের করার পরে আমাদের উচিত হবে বি নট বের করা। তো বি নট মানে কি? বি নট মানে হচ্ছে জাস্ট ভিএন এর জায়গায় আমরা এন এর জায়গায় আমরা জিরো বসাই দিব, ঠিক আছে? তো এন এর জায়গায় যদি আমরা জিরো বসাই দিই, তাহলে এখানে জিরো হবে। তো এই জায়গায় যদি জিরো হয়, পুরোটা জিরো হয়ে যাবে। আবার এই জায়গায় যদি জিরো হয়, তাহলে পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমাদের টোটাল ভিএন কত থাকবে? আমাদের টোটাল ভিএন থাকবে জিরো। ওকে, এখন তোমার কাজ শেষ। এখন কি করবা? এখন তুমি আলটিমেটলি এসএন বের করে ফেলবা কিভাবে? যে সুতরাং আমরা জানি এন তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে ভিএন মাইনাস ভি নট। ওকে, তো এখানে যদি আমরা ভিএনটা যদি লিখি, তাহলে এই পুরোটা আমরা লিখে ফেলবো। কপি করে পেস্ট করলাম এখানে জাস্ট, ঠিক আছে? এখান থেকে আমরা কি বিয়োগ দিব? ভি নট বিয়োগ দিব। তো ভি নট হচ্ছে আমাদের আলটিমেটলি জিরো। ওকে, তো এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে, এখানে আমরা চাইলে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু কমন নিয়ে ফেলতে পারি। এবং কমন নিলে আমাদের কি থাকবে? এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু পর্যন্ত যদি কমন নিয়ে ফেলি, এইখানে থাকবে এন প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর মাইনাস এই জায়গায় থাকবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি। এবং এরপরে যদি আমরা ফার্দার যদি এটাকে ক্যালকুলেশন করি, এইখানে হবে 12, এইখানে 3n প্লাস 9 হবে -4, ঠিক আছে? তো এটা ফাইনালি যদি আমরা ক্যালকুলেশন করে এখানে যদি বসাই n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু, এবং এটা থাকে হচ্ছে 3n 3n, আর এইখানে প্লাস 5 থাকে। তো আমরা একসাথে চাইলে লিখে ফেলতে পারি যে 3n প্লাস 5, এবং এইখানে যে 1/12 আসছে, এটাকে চাইলে আমরা সামনে লিখতে পারি। ওকে, তো সামনে লিখলে আমাদের কি থাকবে? 1/12। এটাই আমাদের টোটাল, এটাই আমাদের টোটাল এসএন, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই প্রবলেমটা তুমি যদি বুঝো, তাহলে এই টাইপের এই ক্যাটাগরির সবগুলো প্রবলেম তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? তো এই প্রবলেমটা যদি তুমি বুঝো, তাইলে এই প্রবলেমটা বুঝলে এর পরের প্রবলেমগুলো তোমরা একটু চেষ্টা করবা। এইখানে এই যে 7 নাম্বার যে প্রবলেম আছে, 8 নাম্বারের যে দুইটা প্রবলেম আছে, এই চারটা প্রবলেম, এই তিনটা প্রবলেম চেষ্টা করবা। যদি না পারো, তাহলে আমার এই ভিডিওটা তুমি চাইলে এখান থেকে দেখতে পারো। তো আমি তোমাকে রিকমেন্ড করব, আগে তুমি ভিডিওটা পজ করে একটু চেষ্টা করো। যদি না পারো, তাহলে ভিডিওটা দেখো আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু চেক করি আমার রেকর্ডিং হচ্ছে কিনা। হচ্ছে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা ধরি। ওকে, 7 নাম্বার প্রবলেমটা ধরি। তো একটু ধরে আমরা সলভ করার চেষ্টা করি। তো আমি চেষ্টা করব আমার এই প্লেলিস্ট জুড়ে আমি বইয়ের প্রত্যেকটা প্রবলেম যেন তোমাদেরকে একটু দেখাই দিতে পারি। ঠিক আছে, যেগুলো একটু ডিফারেন্ট সেগুলো আমি করাই দিব, আর যেগুলো একদম হুবহু সেম সেগুলো আমি তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিব। আচ্ছা, তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যদি ইউএন বের করি, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ইউএন বের করা। ওকে, তো ইউএন যদি বের করি, দেখো প্রথম ধারাটা তুমি দেখো যে এখানে ওয়ান আছে, এখানে টু আছে, এখানে থ্রি আছে। তার মানে এন তম পদের ক্ষেত্রে এই ধারা অনুযায়ী কি আসবে? এন আসবে। এরপর এখানে থ্রি আছে, তারপরে এখানে ফোর আছে, এখানে ফাইভ আছে। তার মানে এন পদে এন প্লাস টু আসবে। কিভাবে? ওই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখান থেকে হচ্ছে এন প্লাস টু আসবে। ঠিক আছে, তারপর এখানে টু আছে, থ্রি আছে, ফোর আছে। তার মানে এন তম পদে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার কত হবে? এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, এখন এটাকে আমাদের ভিএন, এটাকে আমাদের ভিএন বের করার আহ, জন্য এটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো ইউএন কে অ্যারেঞ্জ করার নিয়ম হচ্ছে, এখানে যেহেতু এন আছে, তাহলে এরপরে তুমি অবশ্যই কি লিখবা? এন প্লাস ওয়ান লিখবা, এরপরে অবশ্যই এন প্লাস টু লিখবা, এবং এরপরে অবশ্যই এন প্লাস থ্রি লিখতে হবে, ঠিক আছে? তো আমি এই যে এন প্লাস ওয়ানটা এক্সট্রা আনলাম না, আমি ধরে নিচ্ছি এখানে দুইটা থেকে একটা এক্সট্রা নিয়ে আসছি, আর এই জায়গায় এন প্লাস টু বসে গেল।
এরপর এখানে যে এক্সটা n+1 আছে সেটাকে আমি ইচ্ছা করে n+3 লিখছি, এবং ব্যালেন্স করার জন্য আমি কি লিখবো, এখান থেকে 2 বিয়োগ দিব। তাতে করে আমার কি হবে যে এখানে এই অংশের সাথে যখন আমি এই দুটা এই তিনটা উৎপাদক যখন গুণ করব, তখন আমার কি হবে n+1, n+2, n+3। তারপরে এই -2 এর সাথে যখন এটা গুণ করব, -2 n × n+1, n+2। ওকে, তাহলে আমাদের দেখো এই জায়গায় আমি যদি এটাকে একটা উৎপাদক ধরি, তাহলে এটার সহগ হচ্ছে 1, 1 পরিমাণ বাড়ছে, 1 পরিমাণ বাড়ছে, 1 পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আবার এখানে আমি 2 ছাড়া যদি n কে যদি একটা উৎপাদক ধরি, তাহলে n এর সহগ আমরা 1 বিবেচনা করব। এই জায়গায় 1 বাড়ছে, এই জায়গায় 1 বাড়ছে। তাহলে আমাদের u1 টা vn বের করার সিস্টেমে চলে আসছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এবার সিম্পলি আমরা vn বের করে ফেলতে পারবো। তো vn বের করার জন্য আমাদের এখানে কি করতে হবে, জাস্ট আমরা কি করব, প্রথমে এই অংশটার জন্য vn বের করব, এই অংশটার জন্য vn বের করব। তো vn বের করার নিয়ম কি, প্রথমে আমরা যেটা আছে সেটা সুন্দর করে লিখে ফেলবো, এরপর আমরা প্রত্যেকবার একটা একটা করে বাড়াবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এটা একটা থিওরেম আছে, একটা উপপাদ্য আছে যে কেন বাড়াইতে হয়। তোমরা যদি চাও আমি চাইলে উপপাদ্যগুলো একটু করাইতে পারি, বাট উপপাদ্যগুলো আসলে পরীক্ষায় আসে না, তবুও চেষ্টা করবা নিজে নিজে একটু বোঝার জন্য চেষ্টা করবা। তুমি অনেকগুলো এক্সাম্পল যখন সলভ করে ফেলবা, তখন তুমি উপপাদ্যটা যদি দেখো, এখানে যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা যদি দেখো, তাহলে হয়তো তুমি বুঝবা। তো আমি উপপাদ্য করার আগে আমি মনে করি যে তুমি আগে অনেকগুলো প্রবলেম সলভ করো, এরপর তুমি উপপাদ্যটা গিয়ে দেখো। তাহলে তোমার মোটামুটি ওই জিনিসটা আসলে প্রবলেম সলভিং এ তুমি যে যে স্টেপ ফলো করছো, উপপাদ্যের প্রমাণেও ঠিক সেম সেম স্টেপ ফলো করে তুমি উপপাদ্যটা প্রমাণ করতে পারবা। কাইন্ড অফ প্রবলেম সলভ করার পরে উপপাদ্য দেখলে এটা একটু ভালো করে বোঝা যায় আর কি। ঠিক আছে, আগে উপপাদ্য দেখলে মাথা একটু আলা জ্বালা হয়ে যায়। আচ্ছা, তো এরপর আমাদের আছে চারটা, আমি একটা বাড়াই নিব। ঠিক আছে, ছিল চারটা, বাড়াইছি একটা। আর এখানে n এর কোএফিসিয়েন্ট অথবা উৎপাদকগুলোর যে ডিফারেন্স সেটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, এরপর এই অংশের জন্য যদি আমি বের করি, 2 সামনে রেখে দিই, n × n+1, n+2, n+3। ঠিক আছে, তো আমাদের এখানে একটা দুইটা তিনটা তিনটা ছিল, আমি একটা বাড়াইছি। তাহলে 3+1 তার সাথে n এর যে সহগ অথবা এদের যে কমন ডিফারেন্স সেটা হচ্ছে 1। ঠিক আছে, এরপর যদি আমি bn টা যদি ফার্দার ক্যালকুলেশন করি, যে এখানে নিচে হচ্ছে 5। ওকে, আর এখানে আমি যদি এখানে লিখি, তাহলে এই জায়গায় নিচে হচ্ছে গিয়ে কত, 5। আর এই জায়গায় নিচে কত হবে, নিচে হবে 4। আমি যদি 4 এর সাথে 2 যদি ক্যান্সেল করি, তাহলে আমাদের টোটাল নিচে কত থাকে, 2 থাকে। এবার আমরা যদি n × n+1, n+2, n+3 পর্যন্ত যদি কমন নিয়ে ফেলি, তাহলে n × n+1, n+2, n+3 না নিলেও কোনো সমস্যা নাই, কমন নিয়ে ফেললে আমাদের এই জায়গায় n+4/5 থাকে, মাইনাস এখানে 1/2 থাকে। এবং পরবর্তীতে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই যে এতটুকু পর্যন্ত আমাদের কি থাকবে, এতটুকু পর্যন্ত আমাদের সেম থাকবে। এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, ক্যালকুলেশন করলে 5 আর 2 10, 2n + 8 - 5। তাহলে এটা থেকে আমাদের আসে কত, যে vn সমান কত আসে আমাদের, ভুল করে ফেলছি, মানে ওকে, ঠিক আছে। এবার আমরা এটা কপি করে এইখানে বসাবো। আর এই জায়গায় আমাদের আসবে 2n, 2n + 3 আর 1/10 টা আমরা কোথায় নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। তো vn বের করার পরে আমাদের স্টেপ হচ্ছে v0 বের করা। তো আমরা যদি এখানে v0 বের করি, জাস্ট n এর জায়গায় 0 বসাই দিব, তাহলে টোটালটা 0 চলে আসবে। এরপর sn সমান হচ্ছে, সুতরাং sn সমান হচ্ছে
বিএন মাইনাস বি নট, অর্থাৎ এখানে বি নট এর মান যেহেতু জিরো, তাহলে এটা টোটালটা কত, জিরো। তাহলে জাস্ট বিএন, তো আমাদের বিএন সমান আমরা কত জানি, এই যে এটাই। ঠিক আছে, তো এটাই হবে আমাদের এন তম পদের যোগফল। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটাও তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এই প্রবলেমটাও আশা করি তোমরা বুঝছো। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তী আমাদের যে প্রবলেমটা আছে সে প্রবলেমে যাই। যে এখানে আমাদের আছে হচ্ছে 8 নাম্বার, আহ এবং 8 নাম্বারের 1 এবং 2 দুইটা প্রবলেম আছে, আমি একটা করাই দিব আর একটা তোমাদের জন্য এসডব্লিউ রাখবো। ঠিক আছে, তো আমি 8-এর জাস্ট একটা নিলাম, আমি জাস্ট 1 নাম্বারটা নিলাম 8-এর। এর পরে যে প্রবলেমটা, এটা তোমরা সলভ করবা, 2 নাম্বারটা তোমরা নিজেরাই সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। এবার আমরা এটা যদি সলভ করে দেখো, তো এটার ক্ষেত্রেও আমাদের ইউ ওয়ান বের করার যে টেকনিকটা সেটা হচ্ছে 2 4 6। ঠিক আছে, 2 4 6, তাহলে n তম পদ হবে গিয়ে কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু, তাহলে 2n হবে n তম পদ। ঠিক আছে, আর 2 × 1 2 × 2, হ্যাঁ, 2n হবে আমাদের n তম পদ 2 4 6 এর। এই যে এটা এটা এটা, এবার আছে 4 6 8। 4 6 8 এর n তম পদ হচ্ছে 4 + n−1 × 2, তাহলে এটা কত হবে, 2n + 2। ওকে, এটা হবে 2n + 2। এরপর আহ কত আছে, 6 8 10। তো 6 8 10 এর এটা n তম পদ হবে গিয়ে কত, স্কয়ার ছাড়া আমরা আপাতত চিন্তা করি, 6 8 10, 6 + তাহলে 6 + 2n - 2, তার মানে এটা আমাদের থাকে 2n, এটা আমাদের কত থাকবে, যে 2n, আর 2n + 4। ঠিক আছে, এটার উপর হোল স্কয়ার আছে। তো এখন এই 2n কে যদি আমরা একটা উৎপাদক চিন্তা করি, তাহলে 2n এর n এর সহগ হচ্ছে 2, এই জন্য এখান থেকে এখানে আসতে 2 বাসছে, আবার এখান থেকে এখানে আসতে 2 বাসছে। তো এখানে প্রবলেমটা হচ্ছে এই জায়গায় মানে স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে প্রথমে 2n লিখবো, এরপর 2n + 2 লিখবো, এরপর 2n + 4 লিখবো, এবং এর পরের যে পদটা এটা আমরা 2n + 6 লিখবো, ইচ্ছা করে লিখবো। ঠিক আছে, তো আমাদের কিন্তু ছিল 4, আমরা লিখছি 6, অর্থাৎ এটাকে আমরা 2 ভাগ করে লিখছি। প্রথমে 2n + 4 লিখে ফেলছি, এরপর আমাদের যেহেতু অবশ্যই এখান থেকে 2 বাড়াইতে হবে, পরবর্তী 2n + 4 কে আমরা ইচ্ছা করে 6 লিখছি, এবং সিমিলার ওয়েতে এখান থেকে আবারও 2 বাদ দিয়ে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। তো এটার সাথে যদি আমরা এই অংশটা 2n + 6 যদি আমরা গুণ করি, তাহলে 2n থাকবে, 2n + 2 থাকবে, 2n + 4 থাকবে, 2n + 6 থাকবে, মাইনাস 2 এটার সাথে যদি করার চেষ্টা করি, 2 × 2n, 2n + 2, 2n + 4। আশা করি এতটুকু আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, তো এটা করার পরে আমরা একটু চেক করব যে আমাদের এই যে ইউএন এটা বিএন বের করার জন্য পারফেক্ট কিনা। ঠিক আছে, এখানে 2n একটা উৎপাদক, n এর সহগ হচ্ছে 2, এখান থেকে এটা 2 পরিমাণ বাড়ছে, এটা থেকে এটা 2 পরিমাণ বাড়ছে, এটা থেকে এটা 2 পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আবার এইখানে 2টা বাদ দিয়ে যদি আমরা 2n চিন্তা করি, এটা থেকে এটা 2 পরিমাণ, এটা অলরেডি বাড়া আছে। ঠিক আছে, তো এগুলো আমাদের সবকিছু ঠিকঠাক। এবার আমরা চাইলে বিএন বের করতে পারি। বিএন কিভাবে বের করব, প্রথমে সবকিছু উপরে কপি করে লিখে ফেলবো, উপরে যদি আমরা কপি করে লিখি, নিচে দেখো আমরা উপরে একটা বাড়াবো,
আমাদের আগে ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা পাঁচটা করব, ঠিক আছে? আর নিচে আগে ছিল চারটা, বাড়াইছে একটা। পাঁচটা ইন্টু তাদের যে কমন ডিফারেন্স সেটা হচ্ছে টু। দেখো এখানে এন এর সহগ অথবা কমন ডিফারেন্স, এটা আর এটার ডিফারেন্স হচ্ছে টু, অথবা এন এর সহগ হচ্ছে গিয়ে কত, টু। যেহেতু আমরা ইউএনটা ওভাবেই করে নিছি যে আমাদের ডিফারেন্সটা টু হবে এবং এন এর সহগও টু হইতে হবে। মাইনাস টু যদি রেখে বাকিটা যদি আমি চিন্তা করি, যে টু এন প্লাস টু, টু এন প্লাস ফোর, আমরা একটা টু এন প্লাস সিক্স করে নিলাম, ঠিক আছে? আর নিচে আমাদের দেখো আগে ছিল একটা, দুইটা, তিনটা, ওকে? আগে ছিল তিনটা, আমরা একটা বাড়াইছি, এরপর তাদের কমন ডিফারেন্স, ওকে? এখন আমরা চাইলে এখান থেকে এই টু আর এই টু ক্যান্সেল করতে পারি, এবং আমরা যদি বিএনটা যদি লিখি, যে এখান থেকে দেখো টু এন প্লাস সিক্স পর্যন্ত কমন যায় চাইলে, এই অংশটুকু, যে এখান থেকে এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু, এই টোটাল অংশটুকু যেহেতু কমন যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, টু এন, টু এন প্লাস টু, টু এন প্লাস ফোর, টু এন প্লাস এই পরিমাণ অংশটুকু কমন নিয়ে ফেলবো। তাহলে এখানে আমাদের কি থাকবে, উপরে থাকবে টু এন প্লাস এইট, আর এখানে ফাইভ, পাঁচ দুগুণে হচ্ছে গিয়ে কত, 10। মাইনাস এখানে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে ফোর। তো এটা যদি আমরা ফার্দার যদি ক্যালকুলেশন করি, আমাদের এতটুকু পর্যন্ত অংশ ঠিক থাকবে, ওকে? জাস্ট আমাদের চেঞ্জ হবে কোন অংশটা, এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 40 হবে, ওকে? 40 যদি হয় তাহলে আমাদের এখানে চার এখানে গুণ হবে, চার এখানে গুণ হইলে এইট এন প্লাস চারটা 32 মাইনাস এটার সাথে আমাদের 10 গুণ হবে 40, ঠিক আছে? পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের দাঁড়ায় যে, এটা আমাদের কত দাঁড়ায়, এইট টেন মাইনাস এইট, ওকে, ডিভাইডেড বাই 40। আমরা যদি এখান থেকে এইট কমন নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে আমাদের টোটাল কি থাকে, আমরা চাইলে এটা এখানে কপি করে বসাই দিতে পারি। এটা চাইলে এখানে কপি করে বসাই দিতে পারি, তো আমাদের ফাইনালি কি থাকে, আমরা চাইলে আরেকটা কপি করে এখানে বসাই দিতে পারি। তো আমাদের আসলে ফাইনালি এখানে কি থাকে, এইখানে আমরা আট যদি কাটাকাটি করি, এই এইট, এই এইট আর এই 40 যদি কাটাকাটি করি, তাহলে নিচে থাকে পাঁচ, তাহলে ওয়ান ডিভাইড বাই ফাইভ থাকে সামনে, আর এখানে থাকে এন মাইনাস ওয়ান, ঠিক আছে? তো বিএন এর ক্ষেত্রে এরকম সিকোয়েন্সটা মিলতে হবে, এরকম কোনো কথা নাই, জাস্ট কিন্তু ইউএন এর ক্ষেত্রে অবশ্যই মিলতে হবে, কারণ তুমি বিএন বের করো কিন্তু ইউএন থেকে, ওকে? তো ইউএন এর ক্ষেত্রে অবশ্যই এই যে এন এর সহগ এবং এই উৎপাদকগুলো যে ডিফারেন্স, এগুলো কিন্তু কি হইতে হবে, সেম হইতে হবে। তো ভিএন বের করার পরে, এটা ছিল আমাদের ভিএন। আমরা এখন এখান থেকে কি বের করব, ভি নট বের করব। জাস্ট এন এর জায়গায় জিরো বসাই দিলে টোটালটা জিরো। তো এবার এস এন বের করার যে টেকনিক, সে এস এন হচ্ছে ভিএন মাইনাস ভি নট। তো ভি নট তো অলরেডি আমাদের কত আসছে, জিরো আসছে। তো আলটিমেটলি আমাদের ভিএন থাকে, তো ভিএন যেটা বের হয়েছে সেটাই হচ্ছে আমাদের এইখানে এস এন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। আই হোপ এই প্রবলেমটাও তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো এটাই ছিল আমাদের এই তিনটা প্রবলেম, এই চারটা প্রবলেমই ছিল আমাদের টাইপ টু এর প্রবলেম, এবং এগুলো কাইন্ড অফ টাইপ ওয়ান এর প্রবলেমের মতো, জাস্ট আমাদেরকে ইউএনটাকে একটু সিস্টেম করে কি করে নিতে হয়, সাজাই নিতে হয়, যাতে করে আমাদের বিএন বের করা যায়, ঠিক আছে? তো আমরা টাইপ থ্রিতে আলোচনা করব ইনশাল্লাহ। উপপাদ্য উদাহরণ নয় থেকে আমরা আলোচনা করব যে যখন ভগ্নাংশ থাকবে, মানে ভগ্নাংশ টাইপের যখন ধারা থাকবে, তখন তাদের এসএন কিভাবে বের করবো, এরপর আমরা নেক্সট লেকচারে আমরা এটা দেখবো, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।